আসসালামু আলাইকুম। দেখলাম আমাদের ভাইরাল জুলাই যোদ্ধা তথা সমন্বয়ক সুরভি গ্রেপ্তার হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে এই দিন না, আরও দিন আছে। সামনে হয়তো আরও ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করছে। অথচ আপনাদের প্রতি ছিল আমাদের অগাধ বিশ্বাস। আপনাদের সাথে আমরাও মাঠে ছিলাম, রাজপথে ছিলাম। আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা শেখ হাসিনার মতো মনস্টারকে এই দেশ থেকে তাড়াতে পেরেছিলাম। স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি মিলেছিল। অথচ আমরা দিনের শেষে হিসেব মেলাতে পারছি না। দুজন উপদেষ্টা ছিলেন এনসিপির, আমাদের সহযোদ্ধা। তাদের নামেও আমরা যতদিন তারা ক্ষমতায় ছিলেন অনেক কিছুই শুনেছি। তাদের অনেক অপকর্ম, অনেক দুর্নীতির কথা শুনেছি। এখন সমন্বয়কদের এসব শুনতে পাচ্ছি। কোনোদিন ভাবতে পারিনি এই সমন্বয়কদেরকে এই সরকারের সময়ই গ্রেপ্তার হতে হবে। সুতরাং সরকার পরিবর্তন কি হলে কি হবে সেটা আল্লাহ মাবুদ ভালো জানেন। শুধু এটুকু বলতে চাই, শোধরানোর এখনো সময় আছে। নিজেদেরকে শুধরে নেন, না হলে ইতিহাসের রাস্তা করে আপনারা নিক্ষিপ্ত হবেন। আমরা চেয়েছিলাম তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমরা এবার একটি দেশ করব। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা এটাকে কাজে লাগাতে পারবো। দিনের শেষে মনে হচ্ছে সব কিছুই ব্যর্থ হয়ে যাচ্ছে। নির্বাচন হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। হাদির মৃত্যুর রেশ এখনো কাটেনি। হাদির হত্যাকারীদের আমরা ধরতে পারিনি। জানি না আদৌ ধরতে পারবো কিনা। দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।